আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আছি, ওরাও খুশি। কিন্তু ওদেরকেও সেম ও একইভাবে সাপোর্ট করেন, তাহলে আমি খুশি হব। আর ওদের দুজনের কোনো কাপল গ্রুপ করে, ঠিক আছে, ওদেরকে বললাম বিয়ে দিছে আমার মা। একজনের দ্বারা এগুলো একজনের উপকার হয়। সবাই হলো তুমি না আলহামদুলিল্লাহ নাই, ইনশাল্লাহ লাভ হয়ে যাবে কিছুদিনের ভিতরে। অনেক লোক আছে বেডু টেডু লাগাইছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আসছি একটা ক্যাশের জন্য, তো বিল্লালের বাসা থেকে নিয়ে আসলো। ঠিক আছে সুকেস নেওয়ার জন্য আসছে আর একটা ক্যাশ নেওয়ার জন্য আসছে। তো ক্যাশটা হইলো আপনার এরকমই হইব, কিন্তু এই কালারটা নাই এখন। এই যে কোনটা যার বন্ধুরা এখানে আছে, এখানে আসলাম বিল্লালের সাথে, বাসায় ছিলাম, দোকানটা ঘুরে দেখাইতেছি। এই যে বিল্লাল আসছে, খালি ওর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যা ঝামেলা চললো তুমি না আলহামদুলিল্লাহ নাই, ইনশাল্লাহ লাভ হয়ে যাবে কিছুদিনের ভিতরে। মানে এমনি বাইরেটা হয় নাই, যেটা চিন্তা করে গেছিল এটা হয় নাই কে ওটা হইব, কিন্তু একটু সময় লাগবে ভাই। যে আশা করে গেছে আমার বন্ধু, সেই আশাটা মানুষ অনেক লোক আছে বেডু টেডু লাগাইছে। আর আসলে কি যে জায়গায় ওরা জমিটা নিতেছে ওই জায়গাটায় ওদের আত্মীয় স্বজনের অভাব নেই। এখন কে লাগাইছে বলতে পারবো না, ঠিক আছে। এখন দোয়া করেন যে সে শিগগিরই। আর আমরা কোনো ফার্নিচার কিনতে আসছি, আজকে ফার্নিচার নিতে আসছি নতুন ক্লাসের জন্য। তো চলেন যাই। নেওয়া হয়েছে, চিপার থেকে বাইক করতে কষ্ট হইতেছে। একটু হালকা ঢাল করে উঁচা করে এই যে কাপড়। তো এই তো দেখছেন কাদের বাসায় আসছি, বিলাল ভাইদের বাসায়। তো আপনাদের ভাইয়াও চলে আসছে, আমিও আসছি। আর এই যে এখন এই যে টুকটাক কিছু ডেকোরেশনের কাজ আছে, তো সেগুলোই আপনাদের ভাইয়া করতেছে। আর আমি একটু ভিডিও করে দিচ্ছি। আর এই যে লাইট ফিটিং করবে, তারপর আরও টুকটাক ঢিল করবে, আরও টুকটাক কাজ আছে, তো সেগুলোই করছে। তো পাশেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখতে থাকুন কি করছে আপনাদের ভাইয়া। এটার উপরে কিন্তু খুবই রিস্কভাবে দাঁড়ায় রয়েছে, কি করবে, কিছু করার নাই। এখন তো কাজ করতে হলে এভাবে দাঁড়ায় থাকতে হবেই। তো লাইটটা ফিটিং করা হইতাছে, প্রথমে ঢিল করবে, তারপর লাইট ফিটিং করবে। এখন লাইটটা একটু চেক করে নেওয়া হইতাছে কোথায় লাগালে ভালো হবে, এর জন্য এখন একটু দেখা নিতেছে, তারপরে হলো ঢিল করে লাগাবে। তো দেখতে থাকুন, পাশে থাকুন। কি করতেছো? এটা কি এক্সট্রা লাইন টানতেছো?
সামনে চাদর বৈশা হ্যাঁ তো বৈশা বৈশা কি করতেছো দেখতেছো এটা এমন চালু আছে এটা দিয়ে আবার সব লাগান উড়া করে কান ধরো এটা চালু দিব এটা চালু দিতেছে চোখে পড়বো দেখো আমি হাত ধরি না দেখেন একটা লাইট তো ওইখানে দিছে আর একটা লাইট হলো ওই যে তার পাশ দিয়ে দিছে আলোটা যাতে সুন্দরভাবে বসে সুন্দর দেখা যাবে এই জন্য আর এখানে তো এই যে এগুলো থ্রি পিস রাখবে এখানে গুছায়া আপনারা কি চলে যেতেছেন কেন ও আসতেছেন ভাই আমি এলো ঘর ডেকোরেশন করতে ও এত সুন্দর করে ডেকোরেশন করতেছেন ঝকঝক শুধু আলো আর আলো এই যে একটা লাইট দেখতে পাচ্ছেন এটাও লাগাবে এটা হলো এই যে এই জায়গায় ফিট করা হবে এই যে এখানে লাইনটা টানা হবে লাইটটা জ্বলবে তো নিজের উপরে উঠতেছে এই যে আরেকটা ফিটিং লাইট কারেন্ট চালু নাই তো এই যে আরেকটা ফিটিং করা হয়ে গেছে কারেন্ট টানা হয় নাই এখন লাইন টানবে এই যে দেখেন না আলো বানায় ফেলাইছে জগ জগ করে ফেলাইছে বাসা এমনি তো জগ জগ কি আনছেন ক্লিক না সুপার স্টার সুপার কত আছে লোক বানো না এই যে এই দেওয়ালে দিবেন তাহলে আমার ওদিক ফোকাস করবে ওই যে এদিকে একটা দিকে পিলারের দিকে পিলারে না ভাইয়া এই যে লাইটটা না এই যে গ্যাপটা না জানালার ইসে একটা মানুষ পড়লা থাকতে জানলা করে দেখ কি আছে অবচয় হয়ে যাও শয়তানের শয়তানের বন্ধু হয় বাক্স তিলে কিনছে তো অবচয় ওই লাগানো বা এই ভাত বাকি যদি থাকবো আরুকা ভাত বাকি যদি থাকবো মেডিকেল পুরো কাপসুরা ওই বড় আবার বাড়ি আরে খুল নিচে তো একটা এই এটা লাগাইলে দেখ আগে দাদা ছেলে গায়ে সাথে করে দে বলা আন্তরাষ্ট্র উদ্যান খোলা পাইছি টেস্টার উপরে রেখেছি একটাও তো দেখ এই যে দেখেন লাইট জোনোটা লাগানো হয়ে গেছে দাদি 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 দাদি
বাচ্চা খেলতেছে। এখানে ও রান্না করে। এই যে এই রুমটা বিলাল ভাইয়ের রুম। মোটামুটি রুমের পরিবেশটা এরকমই। এখানে একটা বেসিন আছে। কি করতেছ সারাফাত? খেলতেছো? এখানে দুধ জাল দেওয়া হইতাছে, চা রান্না করা হবে। তো ভাবি একটু বাইরে গেছে, এজন্য আমি একটু খেয়াল রাখতেছি যাতে বলক এসে না পড়ে। এই যে একটা ঘরই তো বন্ধ করে রেখেছে। ঘর বন্ধ করে এটাকে থাকবো নিয়ে যাবে, এটা খুললে আবার শেষ করে আমার তো ঘর বন্ধ হয়ে যাচ্ছে, কিনে জানো এই ঘরে তো মা থাকে দেখতে। হ্যালো? এটা কি খোলা যাবে আর কি? খোলা ও আচ্ছা, তাই ঠিক আছে। তো সেজন্য আমার ভাই ভাই এই যে আমি রিক্সায় আইতেছি। রিক্সা রিক্সা রিক্সায় রিক্সায় রিক্সায়। হ্যাঁ হ্যাঁ এখানে হয় এই জায়গায়, হয় এই জায়গায়, এই জায়গায়। না আরেকটা এবার চলে পানি দিকে সমস্যা আছে। এই তো দেখেন ভাবি রান্না করতেছে, আর আমরা তো ওইখানে যে ভাইয়া আপনার ভাইয়া কাজ করতেছে, তো ওগুলোই দেখতেছি। ভাবি খুবই কাজে ব্যস্ত, অনেক কাজ করতেছে। আজকে দুপুরবেলা রান্না করি নিয়ে যে রান্না করতেছি, দুপুরবেলা কিছুই রান্না করি নি। কালকে কি ছিল, ভালো ছিল, ওই জন্য আলু ভর্তা করছি, আর এসে ভাত রান্না করলাম, আর আর এই যে ডাল রান্না করছে দেখেন। এখন ধনে পাতা ভর্তা বানাবো, হালকা পাতলাই মাছ ভাজছি। রাত্রের খাবার না? হ্যাঁ, এই যে মাছ ভাজা, ধনে পাতা ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে ডাল। অনেক সুন্দর করে রান্না করে ভাবি। এই যে ডালের কালারটাও খুব সুন্দর হয়েছে। আমিও এভাবেই রান্না করি, দেখি বাবা, মিল লাগেছে গা দুজনের মধ্যে। আর দেখতে তো দেশটা কোন দেশে, সবাই হলো শরিয়াতপুরে। এভাবে রান্না করে, হ্যাঁ মানে ওই দেশে রান্না দেয় এরকম। হ্যাঁ, আমাদের কুমিল্লা আমরা এই বাসাটা সবই সুন্দর, কিন্তু এই বাসাটার ওই যে যারা আগে রয়েছিল, মানে তারা এই যে ইয়াটা করে ফেলাইছে, ব্যবহার করে মানে ঠিক এই নষ্ট করে ফেলাইছে মুজারটা। তো যায় না, দিলে অনেক হ্যাঁ এই যে দেখেন পরিষ্কার, কিন্তু কিন্তু কি ওই দাগ পড়ে গেছে, উঠতে চায় না। টিন দেওয়া ছিল, তো এখানে যারা ব্যবহার করছে আগে টিন দিয়ে ব্যবহার করছে, ওই টিনের জংটা এখানে বসে গেছে। তা টিন দিয়ে ব্যবহার করছে কেন তা তো বলতে পারবো না, এখন আগে জিজ্ঞেস করতে পারতাম। আর মনে হয় আমার কাছে লাগে কি তারা কোনো এমনি বাইরের কোনো রান্না রাঁধতো, সেরকম কিছু হইব মনে হয়। না, ওরা ছিল এই দুইজন মানুষ, ও নিজেরাই শুধু করে এরকম রান্না করতে পারতো। দুজন মানুষ থাকার পরও দেখেন কি অবস্থা করছে। আর যদি অনেক মানুষ থাকতো তাইলে কি করতো? সবাই তো আর ঘরে এসে এত হ্যাঁ একরকম হয় না। তবে এই যে জানালা, এমনি মোটামুটি বাসাটা অনেক সুন্দর, অনেক বড়, কিন্তু সব তো আর সমান পাওয়া যায় না, কিছু কিছু জিনিস একটু 19-20 হয়। থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ
এখানেও ঢিল করা হচ্ছে রান্নাঘরের পর্দা লাগানোর জন্য। না এই যে সব জায়গায় তৈরি করা আছে ওনারা তো ভাবে প্রয়োজন অনুযায়ী করে নেয়। এই তো দেখেন এখানে তো কমপ্লিট হয়ে গেল। রান্নাঘরের তাক নাই, তো ওই যে রান্নাঘর তো দেখতেই পাচ্ছেন তাক নাই, এজন্য একটু তাকের ব্যবস্থা করলো যেহেতু ভাবির সুবিধা হবে। আলহামদুলিল্লাহ আমার এই বন্ধুগুলো আমার যে কোনো কাজে উপকার করে। এই শারমিনের বিয়া গালা খানা খাটি দৌড়াদৌড়ি সব করছে। না না ওটা করিনি, ওটা আমি না না ওটা করছে, মানে আসলে লোক রাজে রোজে গায়ে একটু সমস্যা, মানে এই যে আমার এখানে লোক আসছিল তো এই কারণে আসলে তারপর আমার অনুষ্ঠানে অ্যাটেন্ড হয়েছে। আর এই যে ঘর পালনের কালা দেখছেন আসছিল, এই যে আমার তাক লাগাই কইছি লগে লগে লেয়া পড়ছে। হ্যাঁ সমস্যা করি ওইটা না, ওইটা তো কাজটা সম্পূর্ণ করলো। আর এর মাঝে আমি একটু কথা বলি। আর আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আছি, ওরাও খুশি। কিন্তু ওদেরকেও সেম ও একইভাবে সাপোর্ট করেন, তাহলে আমি খুশি হব। কারণ আমার অনেক ভিউয়ার্স আছেন, আপনি এম লাইভ ব্লগের ভিডিও দেখেন আর ওদের দুজনের কোনো কাপল ব্লগ করে, ঠিক আছে। ছোট্ট একটা সংসার তো, স্বামী স্ত্রী মিলে সারাক্ষণ যা যা করে তাই। তো ইনশাল্লাহ মনে করেন যে আমি চাই সবাই, মানে সবার কাছে রিকোয়েস্ট হলো গাইয়ার লাইভ ব্লগটাকে অবশ্যই একটু সাপোর্ট করেন। প্রত্যেকদিন যে একটু রেগুলারলি ঢুকে আসবেন। আর ওদেরকেও আমি বলে দিই তোমরা প্রত্যেকদিন ভিডিও ছাড়বে। আর সংসারে যাই করো, মানুষ কি দেখে জানো, ওই বিনোদন দেখে না। মানুষগুলো সংসারের ভিতরে স্বামী স্ত্রী কি করতেছে, কি রান্নাতেছে, কি খাইতেছে, ছেলে পেলে কি করতেছে, এগুলাই আমরা কোনো এগুলোই দেখে, আমরা কোনো বাইরে অন্য কোনো কিছু দেখি না। হয়তো আমি গ্রামে গেলে গ্রামে হয়তো আর গ্রাম নাই, কিন্তু ইনশাল্লাহ যে সময় আমার বাড়িঘর হবে ইনশাল্লাহ আমরা সবাই যাবে। হ্যাঁ ওই সময় আমরা একটা গ্রাম সেটার জন্য আমি মানে নিশ্চিত, কারণ হ্যাঁ। কেউ না নিলেও বিলাই ভাই কিন্তু নিবে সবাই আমাদের। ইনশাআল্লাহ অনেক একটু সাপোর্ট করবেন, আমাকে যেভাবে সাপোর্ট করছেন। তো এটা তো আপনাদের কাছে বললাম যে একটু দেখেন ভাই বেলা, যেহেতু আমাদেরকে কোনো মনে প্রশ্ন হয়তো বলতে পারেন যে ও এসব কাজ কিভাবে পারে, আমি কেন পারি না। আসলে ওর কাজটাই এরকম, আর ও কোনো একটু কষ্টের কাজই করে। তো আমি চাই যেহেতু কাজ করে একার জন্য একটু সংসার চালাইতে খুবই কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ ওর সংসার ও একাই চালায়, ওর বাপ মা কেউ ওরা সাপোর্ট করে না। কারণ নাই বলতে এমন কোনো কথা না, মানুষের আছে না এমন ফ্যামিলি আছে বাপ মা থাকতেও নাই, ঠিক আছে। তো ওর ক্ষেত্রে ওরকমটাই হয়েছে, যেমন ওর বাপ মা থাকতেও নাই, যেমন বাপে তো 2 টাকা দেয় না, মাও 2 টাকা দেয় না। তো তাদেরটা নিয়ে তারাই আছে। হয়তো বলতে পারেন যে ভাই ওরা কি সম্পর্ক করে বিয়ে করছে, যে না, ওদেরকে বললাম বিয়ে দিছে আমার মা, পুরো ফ্যামিলি লিয়া বড় একটা অনুষ্ঠান করে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো ওরা হলো 2জন আলাদা থাকে, ওর একটা ছেলে একটা মেয়ে, এদেরকে নিয়ে। তো আমরা চাই সবাই একটু সাপোর্ট করলে হয়তো ওরা একটু ভালো থাকবে, আমার বন্ধুর একটু হেল্প হবে, আমরা দেখেও খুশি হব। আপনারা যদি ওর চ্যানেলের থেকে ঘুরে আসেন, আর সবাই একজনের দ্বারা এগুলো একজনের উপকার হয়। যেমন আমাকে সবাই সাপোর্ট করছেন, আজকে আমি আপনাদের মাঝে এত দূর আসতে পারছি। তো আমি চাই ওদেরকেও আমার মতন সাপোর্ট করবেন, ওরাও যেন আমার মতন আমার পর্যায়ে আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।